আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধানে নেমে পড়ি। এখানে বলা আছে 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়ালস টু 4 হলে আমাদের x এর মান কত। ওকে, আমরা এখন x এর মানটা বের করব। তো 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার 1 ইন্টু 4 টু দি পাওয়ার মাইনাস x, এই দুটাকে আলাদা করে দিলাম কারণ এটা হচ্ছে গিয়ে আমার গুণ আকারে আছে, তাই দুটাকে আলাদা করা যাবে। তো ইকুয়ালস টু হচ্ছে 4। ওকে, আচ্ছা, মানে বেসিক্যালি 4 টু দি পাওয়ার 1 মাইনাস x কে আমি হচ্ছে গিয়ে যেহেতু মানে এই দুটা কিভাবে আছে, যোগ হয়ে আছে না, যে 1 প্লাস, এই যে জিনিসটা এরকম 1 প্লাস মাইনাস এক্স, এটার মানে কি 1 মাইনাস এক্স, তাই না? তাহলে 4 টু দি পাওয়ার কি হয়ে আছে, 4 টু দি পাওয়ার 1 প্লাস 4 টু দি পাওয়ার মাইনাস এক্স। তো সেটাকে গুণ আকারে ডিভাইড করা যায়, এবং এটা কেন ডিভাইড করলাম সেটা এখন দেখাচ্ছি। 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার 1 ইন্টু 1 বাই 4 টু দি পাওয়ার এক্স। 4 টু দি পাওয়ার মাইনাস এক্স, অর্থাৎ আমি সাপোজ আমি যদি বোঝানোর জন্য বলি এ টু দি পাওয়ার মাইনাস 1, এর মান হচ্ছে 1 বাই এ টু দি পাওয়ার 1। যেটা মাইনাস আকারে পাওয়ারে থাকবে সেটা কি হয়ে যাবে 1 বাই, সেটা এর মানে ওই পাওয়ারটা ওই মানে আমাদের যে সহগটা, সেই সহগের সাথে পাওয়ার হিসেবে সেই পাওয়ারটা যাবে। সাপোজ এ টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে কি হবে 1 বাই এ স্কোয়ার। ওকে, ঠিক একই হবে 4 টু দি পাওয়ার মাইনাস এক্স মানে হচ্ছে 1 বাই 4 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 4। এখন আমরা কি করব, আমরা এই 4 টু দি পাওয়ার এক্স কে এ ধরব, অর্থাৎ এই যে 4 টু দি পাওয়ার এক্স কে ধরলাম না, তাহলে এ প্লাস 4 টু দি পাওয়ার 1 বা 4 এটাই দিই 4, 1 বাই এ ইকুয়ালস টু হচ্ছে 4। কি করলাম, ধরি a equals to 4 to the power x, ঠিক আছে? এটা আমরা সহজভাবে সমাধান করার জন্য, আমরা 4 to the power x রেখে যদি সমাধান করতে যাই তাহলে আমাদের অনেক হ্যাসেল পোহাতে হবে। এই জন্য সমাধান মানে ইজি করার জন্য আমরা 4 to the power x কে a ধরে নিলাম। তো এখন এটাকে লসাগু করি, লসাগু করলে কি হবে a স্কোয়ার মাইনাস 4 ইকুয়ালস টু 4, তাহলে কি হবে a স্কোয়ার প্লাস 4 ইকুয়ালস টু হচ্ছে 4a। তাহলে কি হবে, আমি যদি মাইনাস মানে 4a কে এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস 4 প্লাস 4 ইকুয়ালস টু 0। তো এটা বেসিক্যালি এটার মানে হচ্ছে মানে a স্কোয়ার মাইনাস 4a প্লাস 4 মানে হচ্ছে গিয়ে a মাইনাস 2 হোল স্কোয়ার, বা চাইলে আপনারা এইভাবে মিডল টার্ম করেও করতে পারেন, যেমন a স্কোয়ার মাইনাস 2a মাইনাস 2a প্লাস 4, তারপর হচ্ছে যদি a কমা নেই তাহলে a মাইনাস 2, তারপর হচ্ছে আমাদের আবার মাইনাস 2 কমন মানে নিতে হবে, তাহলে a মাইনাস 2 ইকুয়ালস টু 0, তাই না? তারপর কি থাকতেছে আমাদের a মাইনাস 2 ইকুয়ালস টু 0, তাহলে কি হবে a মাইনাস 2 যেহেতু 2 বার, তা আমরা লিখতে পারি a মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 2, ঠিক আছে? তো a মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 2। তো এখন যদি আমি স্কোয়ারকে ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যায় a মাইনাস 2 ইকুয়ালস টু 0, তাহলে a ইকুয়ালস টু হচ্ছে 2। এখন a আমাদের কি ছিল, a ছিল আমাদের 4 টু দি পাওয়ার x, তাহলে এখন আমরা 4 এর মানটা লিখে ফেলি 4 টু দি পাওয়ার x, এখানে থাকে 2। এখন যেহেতু আমাদের x এর মানটা লাগবে তাহলে এখানেও আমাদের সহগ হিসেবে আমাদের কি লাগবে 4 লাগবে, তাহলে আমরা কি দিতে পারি 4 টু দি পাওয়ার x ইকুয়ালস টু হচ্ছে আমাদের রুট 4। রুট 4 মানে কি 2, রুট 4 মানে 2, তো রুট 4টাকে আমার লেখা যায় 4 টু দি পাওয়ার x ইকুয়ালস টু হাফ। রুট 4 মানে হচ্ছে আমাদের 4 টু দি পাওয়ার হাফ, তার মানে x এর মান হচ্ছে আমাদের হাফ, সুতরাং x এর মান হচ্ছে আমাদের হাফ। এটাই হচ্ছে আমাদের আজকের কোশ্চেনের অ্যান্সার। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।